আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। আন্দোলন বেগবানে এবার সব শরিককে নিয়ে বৈঠক বিএনপির। এদিকে গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর ওপর গাড়িবহরে হামলা, ভাঙচুর আওয়ামী লীগের। এবার নির্বাচনে কমপক্ষে 50% ভোট পড়বে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে বললেন কর্নেল অলি আহমেদ। এরপর জানাবো দল নির্বাচনে না গেলে আমার যাওয়ার প্রশ্নই আসে না বললেন বিএনপি নেতা মনির খান। এবং সর্বশেষ জানাবো বিএনপি নামক কারাগারে বন্দী তাদের নেতারা বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আন্দোলন বেগবানে এবার সব শরিককে নিয়ে বৈঠক বিএনপির। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে এক দফা দাবিতে চলমান আন্দোলন আরও বেগবান করার কর্মকৌশল নির্ধারণের যোগপত্রের শরিক দলকে নিয়ে একত্রে বৈঠক করছে বিএনপি। রাজধানীর তোপখানা মোড়ে গতকাল বিকালে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে। গত 30 নভেম্বর ডিসেম্বর সরকার বিরোধী যুগপৎ আন্দোলন শুরুর পর থেকে টিএমসিল আন্দোলনের সম্পৃক্ত সকল রাজনৈতিক দল এবং জোটের ঐক্যবদ্ধ বৈঠক থেকে একতরফা তফসিল প্রত্যাখ্যান করে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনতিবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় কার্যকরী রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চলমান এক দফার আন্দোলনে সকল বিরোধী রাজনৈতিক দল, শ্রেণী, পেশা ও সামাজিক সংগঠনকে এড়িয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বৈঠকের নেতারা বলেছেন, আমরা রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দলসমূহ দীর্ঘদিন ধরে দেশে একটু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। এর জন্য আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় সংসদে বিলুপ্তি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ হয়রানিমূলক রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তার সকল রাজবন্দীর মুক্তি এবং বিদ্যমান অগণতান্ত্রিক রাষ্ট্র সরকার ব্যবস্থা ও সংবিধান সংস্কারের দাবিতে যুগপৎ ধারা এক আলোচনায় আছি। এই দাবিগুলো ইতিমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে। তারা আরও বলেছেন, গণদাবির এই আন্দোলনে আতঙ্কগ্রস্ত হয়ে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটিয়ে সরকার ও সরকারি দল গত 28 অক্টোবর বিএনপি সহ বিরোধী দলসমূহের মহাপূর্ব সমাবেশ বন্ধ করে দিয়েছে। বিএনপি সহ বিরোধীদের উপর এই দায় চাপিয়ে গত 1 মাস দমনপীড়ন ও গ্রেপ্তারের পথে দেশব্যাপী তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার ও সরকারি দলের এসব নৃশংসতা যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করি। একই সঙ্গে নিহত, আহত ও কারাবন্দীদের পরিবারের প্রতি আমরা আমাদের সহমর্মিতা প্রকাশ করেছি। নেতারা বলেছেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সরকারের পদত্যাগের গণদাবিকে উপেক্ষা করে 2014-2018 সালের মতো একটি একতরফা নীল নকশার নির্বাচনে পায়তারা করছে। সরকারের এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে সরকারের সহযোগী হিসেবে নির্বাচন কমিশন আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। পাতানো এই নির্বাচন অংশ হিসেবে 30 নভেম্বর কথিত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তারিখ নির্ধারণ ছিল। জনগণের ভোটের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া সমগ্র এই নির্বাচনের তফসিলকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা অনতিবিলম্বে 7 জানুয়ারি ঘোষিত নির্বাচনী তফসিলের বাতিল দাবি জানাচ্ছি। একই সাথে আমরা অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনতিবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় কার্যকরী রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা। মনোনয়নপত্র জমা দিয়ে বাড়ি ফেরার পথে হামলা শিকার হয়েছে গাইবান্ধা 5 ফুলছড়ি সাঘাটা আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলির গাড়িবহর। দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর চালানো কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল সন্ধ্যার দিকে সাঘাটা উপজেলার জমারবাড়ি ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এই ঘটনাগুলো ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুরা ডেপুটি স্পিকারের মেয়ে। স্থানীয়রা জানিয়েছেন, তিনি সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে বারকোনা বাজার হয়ে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় মসজিদ মোড় এলাকায় তাদের গাড়ি ভরে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা ইট, পাটকেল নিক্ষেপ সহ ভরে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় বুবলির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিব হোসেন বলেছেন, হামলার বিষয়টি শুনেছি এবং জেনেছি। এতে কয়েকজন আহত বা কতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে তা নিশ্চিত নয়। রাত 10টা পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন। এবার নির্বাচনে কমপক্ষে 50% ভোট পড়বে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, এবার আদর্শ নির্বাচন হবে। নির্বাচনে কমপক্ষে 50% ভোট পড়বে। বিএনপির অংশগ্রহণ না করাটা বড় কোনো ইস্যু হবে না। যুক্তরাষ্ট্র কন্ডিকশন অব রিয়েলিটিতে বিশ্বাস করে, তারা বাস্তবতা অনুধাবন করবে। আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী দাঁড়ানোর কারণে ভোট ভাগাভাগি হয়ে আছে। পররাষ্ট্রমন্ত্রী যুগান্তরকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন। তার সাক্ষাৎকারে পূর্ণ বিবরণী দেওয়া হয়েছে।
বড় দল বিএনপি কিন্তু বিএনপির ইতিহাস যদি দেখেন সেখানেই স্বচ্ছ নির্বাচন হয়েছে। বিএনপি সরকার আসতে পারেনি। 2008 সালে খুব স্বচ্ছ নির্বাচন হয়েছে, সর্বোচ্চ সংখ্যক মানুষের জনগণ ভোট দিয়েছে, সেখানে বিএনপি মাত্র 29টি সিট পেয়েছে। 2018 সালে তারা জয়েন করেছে, তারা 7টি আসন পেয়েছে। 2024 সালে জয়েন করলে হয়তো কিছুটা বেশি পাবে। সরকার গঠন করার মতো তাদের কোনো কর্মসূচি নেই, গ্রহণযোগ্যতাও নেই। তাদের গ্রহণযোগ্যতা তখনই হয় যখন তারা জনগণের কাছে কাজ করবে বলে বাস্তবধর্মী কোনো কর্মসূচি হাতে নেয়। বিএনপির কর্মসূচি তাদের দুটো, একটা হচ্ছে সরকারের পতন, আরেকটি হচ্ছে তাদের নেত্রীকে জেল থেকে মুক্তি। এগুলো জনগণের সম্পৃক্ত নয়, তাদের জয়লাভের সম্ভাবনা নেই। নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, বললেন কর্নেল ওলি। দেশবাসীকে শান্তিপূর্ণ অবরোধ ও হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট কর্নেল ওলি বলেছেন যে আপনারা নীরবতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। তিনি বলেছেন, মেহেরবানি করে আপনারা অবরোধ পালন করুন, সাহসিকতার সাথে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করুন। ভয় পেলে চলবে না। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অর্জন হলো তার আত্মসমর্পণ, আত্মসম্মান। সেই আত্মসম্মান হারিয়ে কি হবে একবার ভেবে দেখুন। নিজের নাগরিক অধিকার আদায় সোচ্চার হন, অন্যথায় কেউ এই সমস্যা থেকে বের হওয়ার পথ পাবেন না। গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। বিবৃতিতে জানানো হয়েছে, বিএনপির সমর্থনে ভোর 6টা থেকে আরও একদিন ভোর 6টা পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি সহ অন্যান্য দল। সেই সাথে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে। তিনি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও হরতাল কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম। দল নির্বাচনে না গেলে আমার যাওয়ার প্রশ্নই আসে না, বললেন মনির খান। কণ্ঠশিল্পী মনির খান আসন্ন নির্বাচনে মনোনয়ন নেওয়ার গুঞ্জন চাউর হয়ে আছে তার নামে। একটা সময় রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন এই নায়ক। রাজনীতিতে যে আসার পর সংগীত ও ব্যক্তি জীবনে বাক বদলের নানা বিষয় জানতে কৌতূহলী হয়েছে কালবেলা। সম্প্রতি কালবেলাকে নিজের রাজনীতি ও সংগীত জীবনের বিভিন্ন বিষয়াদি তুলে ধরেছেন। বাংলাদেশে কিছু মানুষ জন্মেছে অপপ্রচার করার জন্য, কিছু মানুষের মাথায় শুরু থেকেই পচন ধরে আছে, যারা সত্যকে সত্য বলতে পারে না, যারা নীতির কাছে বা নিজের সত্যতার কাছে কখনোই নিজেকে সঠিক প্রমাণ করতে পারে না। এরকম কিছু নোংরা মানুষ, কিছু নষ্ট মানুষ এই সমাজে বিরাজ করছে, যেমন আওয়ামী লীগ। আমার মহেশপুর কোটচলা মিলে একটি সংসদে আসন, ঝিনাইদহ 3। যারা অপপ্রচার চালিয়েছে তারা সমাজের কাছে খারাপ, দেশের কাছে খারাপ, নিজের পরিবারের কাছেও খারাপ। যারা কাজটি করেছে তারা নিজের কাছেও নিজে খারাপ। ভালো কাজ করার ক্ষমতা, যোগ্যতা বা সাহস কোনো কিছুই নেই এই আওয়ামী লীগ নামক কাপুরুষের। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি নামক কারাগারে বন্দী তাদের নেতারা, বললেন তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, বিএনপির মূল নেতৃত্ব কার্যত তাদের দলের নেতাদের বিএনপি নামক কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে, যেখান থেকে বের হয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এর কারণ, বিএনপি করলে এখন কোনো নির্বাচন করা যায় না, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন করা যায় না। আর তাদের সিদ্ধান্ত 7 সমুদ্র 13 নদী পার থেকে, যার যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। দুপুরে সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। বিএনপি নামক এই কারাগার থেকে অনেকেই বের হয়ে এসেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেছেন, আজকে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, তারা অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছে। বিএনপির অনেক নেতাই স্বীকার করেছে যে আসলে এই সিদ্ধান্তগুলো বিএনপিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হাসান মাহমুদ বলেছেন, বিএনপি এখন আকাশের দিকে আর পশ্চিমের দিকে তাকিয়ে থাকে। যদি কিছু হয়, এভাবে একটি দল টিকে থাকতে পারবে না। হাসান মাহমুদ বলেছেন, কাউকে ঘুষি মারলে, ধাওয়া করলে টিআইবি বিবৃতি দেয়, আর এত চোরাগোপ্তা হামলা, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে, সেই বিষয়ে আপনাদের জোরালো কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না। এভাবে টিআইবি আসলে নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। টিআইবি যদি মনে করে একটি দল অংশগ্রহণ না করলে সেটি অংশগ্রহণমূলক নয়, তাহলে সেটি টিআইবির চিন্তা বা বোঝার দৈন্য। আজকে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে, আর গণতন্ত্রের দল নয়, গণতন্ত্রের জনগণের অংশগ্রহণ হচ্ছে মুখ্য।